একটা মিক্সিতে কিছুটা সাদা সর্ষে, এই 2 চামচ মতন বড় চামচের, আর নিয়ে নেব কটা কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব নুন, আর দিয়ে দেব হলুদ। এবার জল দেব, জল দিয়ে এটাকে একটা ব্লেন্ড করে নেব, একটা মশলা করে নেব। এইবার এটা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। ঠিক আছে, আমি আজকে দেখাবো একটা বরবটির রেসিপি, খুব সিম্পল এবং সাধারণ রেসিপি, সবার জন্য উপাদেয়। আমি বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেলে একটু সাঁতলে নিচ্ছি। ঠিক ভাজা ভাজা নয়, খুব ভাজা করতে গেলে বরবটি দড়ি দড়ি হয়ে যায়, তাই বরবটি সবসময় অল্প অল্প ভাজা রাখতে হয়। হয়ে গেছে আমার বরবটিটা, দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নেব। বরবটি খুব বেশি ভাজতে গেলে সেটা দড়ি দড়ি হয়ে যায়। অল্প তেলে, গরম যেহেতু, তাই অল্প তেলে রান্না করতে গেলে কড়াইতে পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম আরেকটু রিফাইন অয়েল। আমি সাধারণত গরমে সাদা তেলের রান্নাই পছন্দ করি বা করছি। আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন। এইবার দিয়ে দিলাম কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। এইবার যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম তার থেকে কিছুটা আমি তেলের উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা সর্ষে ছিল, সর্ষে এবং অন্যান্য মশলা ছিল। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ দই। দইটা সর্ষের মধ্যে একটু নেড়ে নেব, কারণ দইয়ের তো একটা কাঁচা গন্ধ থাকে, তাই জন্যে সর্ষের সাথে দইটা একটু ভালো করে নেড়ে নেব। এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দেবো কেন? গ্রেভির জন্যে। এটা আমি শুকনোই করব, খুব বেশি ঝোল আমি রাখবো না, গ্রেভি খুব অল্পই রাখবো। এবার এই জলটা, মশলাটা কষানোর পরে যে জলটা দিলাম, সেই জলটা ফুটে উঠলো। এবার দিয়ে দিলাম বরবটির মধ্যে এখানে আপনারা আলু অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু বরবটিটাই দিয়েছি। অনেকে আবার 2-3 রকম সবজিও অ্যাড করেন, ধরুন একটু বেগুন, একটু আলু, একটু টমেটো, আবার সর্ষের বদলে অনেকে পোস্ত এখানে ব্যবহার করে। তা আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, লাল সর্ষে নয়। প্রায় হয়ে এসেছে আমার বরবটিটা। এবার দিয়ে দিলাম চিনি, একটু এক চামচ চিনি অ্যাড করলাম। সর্ষে বাটা সাধারণত তেল, আমরা কাঁচা তেল প্রেফার করি এবং দিলে টেস্টিও হয়, কিন্তু যেহেতু আমি সাদা সর্ষে এখানে ইউজ করেছি, লাল সর্ষে নয়, তাই সেক্ষেত্রে আমি এক্সট্রা তেল আর আমি অ্যাড করব না। কারণ এক্সট্রা তেল দিলে তো সেই গরমে শরীরের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক। হ্যাঁ, যখন আত্মীয় স্বজন আসবে তখন বেশি বেশি করে তেল দিয়ে বানিয়ে দেবো আত্মীয়দের, কিন্তু এখন গরমে আমি সাদামাটা সিম্পল রান্নাই করছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের পক্ষেই তো তেল খাওয়া একদম স্ট্রিক আছে, গরম ঠান্ডা বলে না। অনেকেই আছে তেল একদম খেতে পারেন না বা চান না, অনেকে আছে সহ্য হয়ও না। খুব তেল দিয়ে রান্না খেলে শরীরের পক্ষে